জেএনভি 2023 অনুচ্ছেদ 1। একই ধরনের কাজ করতে করতে আমরা কখনো কখনো বিরক্ত বোধ করি। এর ফলে আমাদের কার্যক্ষমতা কমে যায়, সেজন্য মনোরঞ্জন দ্বারা আমাদের নিজেদের তরতাজা করা প্রয়োজন। এর ফলে আমরা নিজেদের কাজ তেমনি ক্ষমতা এবং উৎসাহের সহিত পুনরায় আরম্ভ করতে পারি। চিন্তা এবং বিরক্তি আমাদের স্বাস্থ্যের জন্য শত্রু। হাসি অবাঞ্ছিত চিন্তা ও বিরক্তি দূর করার সবথেকে ভালো ঔষধ। আমরা আমাদের চিন্তা কম করার জন্য পার্ক, সংগ্রহালয়, অভয়ারণ্য ইত্যাদি জায়গায় যেতে পারি। শারীরিক ব্যায়াম করাটাও ততটাই মহত্বপূর্ণ যতটা খেলাধুলা করা। 61 আমরা কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই। এ ভিন্ন ভিন্ন, বি পৃথক, সি একই ধরনের, ডি আলাদা। 62 কিছুটা মনোরঞ্জনের পর আমরা আমাদের কাজ করতে পারি। এ শেষ, বি সম্পূর্ণ, সি বন্ধ, ডি পুনরায় আরম্ভ। 63 হাসি আমাদের দূর করতে সাহায্য করে। এ কেবল বংশগত অসুখ, রোগ, বি অবাঞ্ছিত চিন্তা, সি কেবল অপ্রত্যাশিত সমস্যা, ডি সংক্রামক রোগ। 64 পুনরায় আরম্ভ এর অর্থ এ ফিরিয়ে নেওয়া, বি আবার আরম্ভ করা, সি সমাপ্ত করা, ডি বন্ধ করা। 65 ক্ষমতা বিপরীতার্থক শব্দ। এ ধারের, বি প্রভাবশালী, সি অক্ষমতা, ডি ভাবনা। অনুচ্ছেদ 2 কোনো ব্যক্তির ব্যক্তিত্ব আমরা তার আকার আকৃতি দেখে পরিমাপ করতে পারি না। বাহ্যিক রূপ, রং প্রায়ই প্রতারিত করে। একবার সাক্ষাতের পর কোনো ব্যক্তির সদ্গুণ বা বিশেষতা জানা কঠিন। কখনো কখনো আমরা কোনো ব্যক্তির বাহ্যিক রূপ দেখে তার প্রতি আকর্ষিত হই, কিন্তু পরে বুঝতে পারি যে আমরা তাকে ভুল বুঝেছি। বাইরে থেকে অনেক জিনিসই আকর্ষক লাগে, কিন্তু প্রায় জিনিসই তেমন হয় না যেমন দেখা যায়। আমাদের উচিত কোনো ব্যক্তি বা জিনিসের বাস্তবিক স্বভাব জানা। 66 বাহ্যিক রূপ, রং প্রায়ই এ প্রতারিত করে, বি সবল হয়, সি স্পষ্ট হয়, ডি সত্য হয়। 67 একবার সাক্ষাতে কি জানা কঠিন। এ কারো নাম, বি কারো ঠিকানা, সি কারো সদ্গুণ, ডি কারো ইচ্ছা। 68 কখনো কখনো আমরা কোনো ব্যক্তির দেখে আকর্ষিত হই। এ অন্তর, বি আকর্ষণীয় ব্যক্তিত্ব, সি বাহ্যিক রূপ, ডি মানসিক শক্তি। 69 আকর্ষক এর সমার্থক শব্দ নয়। এ সুন্দর, বি দর্শনীয়, সি প্রিয়, ডি অসুন্দর। 70 বাস্তবিক শব্দ। এ ক্রিয়া বিশেষণ, বি ক্রিয়া, সি বিশেষণ, ডি সংজ্ঞা। অনুচ্ছেদ 3 লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। তাকে ভারতের শ্রেষ্ঠ রাজনীতিবিদদের মধ্যে গণনা করা হয়, কিন্তু তাঁর পূর্ব জীবন সম্পর্কে লোক খুব কম জানে। তিনি নিজের পড়াশোনা সম্পূর্ণ করার জন্য জীবনে অনেক বাধার বিরুদ্ধে সংঘর্ষ করেছিলেন। পড়া শেষ করে তিনি কোথাও চাকরি করেননি। তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন। শীঘ্রই তিনি একজন জননেতা হিসাবে পরিচিত হয়ে গেলেন। তিনি 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন এবং প্রতিদিন প্রায় 18 ঘণ্টা কাজ করতেন। 71 লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এ দ্বিতীয়, বি প্রথম, সি তৃতীয়, ডি চতুর্থ। 72 তিনি জীবনে অনেক বাধার সংঘর্ষ করেছিলেন। এ জন্য, বি বিরুদ্ধে, সি সাথে, ডি দ্বারা। 73 তিনি একজন নেতা হিসাবে পরিচিত। এ একজনের, বি কিছু লোকের, সি সমদলের, ডি জন। 74 হয়ে গেলেন ক্রিয়ার কাল। এ বর্তমান, বি অতীত, সি ভবিষ্যৎ,
ডি অনিশ্চিত। ৭৫ সম্পূর্ণ করার সমার্থক। এ আরম্ভ করা। বি জারি করা। সি সম্পন্ন করা। ডি খোলা। অনুচ্ছেদ ৪। আগ্নেয়গিরি এক জ্বলন্ত পর্বত যেখানে পৃথিবীর ভূতল পর্যন্ত যাওয়ার এক বড় ছিদ্র থাকে। এর খোলা মুখকে আগ্নেয়গিরির মুখবিবর বলে। কখনো কখনো কোনো আগ্নেয়গিরি শতাব্দী পর্যন্ত শান্ত থেকে হঠাৎ সক্রিয় হতে পারে। একে আগ্নেয়গিরির উদ্গীরণ বলে এবং ছাই, ধুলা, গ্যাস তথা বাষ্পের বিরাট কুণ্ডলী প্রচণ্ড শব্দের সহিত আগ্নেয়গিরির মুখবিবর থেকে নির্গত হয়। তার কিছুক্ষণ পরে গরম গলিত পাথর যাকে লাভা বলা হয়, পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে। এই উদ্গীরণ অনেক দিন বা সপ্তাহ পর্যন্ত জারি থাকতে পারে। এরপর আগ্নেয়গিরি আবার ঘুমিয়ে পড়ে বা অনেক বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। অনেক আগ্নেয়গিরি সমুদ্রের নিকট পাওয়া যায়, যা দ্বীপ তৈরি করে। ৭৬ আগ্নেয়গিরি সম্পর্কে কোন বাক্যটি অশুদ্ধ? এ বড় দাবানলের মতো হয়। বি এ ছাইধুলা এবং লাভা নির্গত করে। সি এ বেশিরভাগ সমুদ্রের নিকট পাওয়া যায়। ডি এতে পৃথিবীর ভূতল পর্যন্ত বড় ছিদ্র থাকে। ৭৭ যখন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে তখন তাকে বলা হয় এ সুপ্ত, বি ঘুমিয়ে থাকা, সি সক্রিয়, ডি মৌন। ৭৮ পাহাড় থেকে নিচে বহমান লাভা অবস্থায় থাকে। এ শক্ত, বি গলিত, সি বাষ্পীয়, ডি গ্যাসীয়। ৭৯ এখানে শান্তর বিপরীত শব্দ। এ নিশ্চল, বি সুন্দর, সি স্থির, ডি অস্থির। ৮০ অনুচ্ছেদে উল্লিখিত সহিতের অর্থ হল এ সাথে, বি পেছনে, সি ঘটিত, ডি নিরন্তর।